মেকআপ মানে শুধু কিন্তু মেকআপ শেখা নয়, মেকআপের সঙ্গে রিলেটেড আরও অনেক কিছু আছে। যেমন ধরো শাড়ি ড্রেপিং, হেয়ার স্টাইল, এগুলো তো এতদিন ছিল, কিন্তু রিসেন্ট সবাই এই ফ্লাওয়ার জুয়েলারি দিয়ে হলদি লুকে কিন্তু সাজতে চাইছে। এবং এই ফ্লাওয়ার জুয়েলারিগুলো আলাদা করে যখন কিনতে হচ্ছে, সেটা অনেকটাই কস্টিং পড়ে যাচ্ছে। তো সবার সুবিধার কথা মাথায় রেখে এখন মেকআপ আর্টিস্টরা নিজেরাই কিন্তু এইটা প্রোভাইড করছে। তো এইটা প্রোভাইড করতে গেলে প্রপারভাবে এটা শিখতেও তো হবে, তাই না? তো আমাদের মেকআপ ক্লাসে কিন্তু এই ব্যাচ থেকে আমিও ফ্লাওয়ার জুয়েলারি মেকিং ওদের শিখিয়েছি, এবং ওরা সেটাই আজকে নিজেরা, এই যে ফ্লাওয়ার জুয়েলারিগুলো দেখছো, সবকটাই ওরা নিজেরা বানিয়েছে। আর হ্যাঁ, মেকআপ আর্টিস্ট হতে গেলে তোমাকে একটুখানি পোজ দিতে জানতে হবে, কারণ সব সময় তুমি মডেল পাবে না। তো নিজেই আমরা নিজেদের কাজের জন্য মডেল হতে হয় আমাদেরকে। তো সেই জন্যে পোজটাও দেয়া জানতে হয়। তো আমি কিন্তু ওদের ক্লাসে কিভাবে পোজ দেবে, কিভাবে রিলস বানাবে, সেগুলোও শেখাই। তো এখানে দেখতেই পাচ্ছ, ওরা আমাকে বলেছিল যে ম্যাম, সবাই আলাদা আলাদা করে ফ্লাওয়ারগুলো কিনতে গেলে অনেকটা টাকা পড়ে যাবে। তো দেখো, ওরা যখন নতুন নতুন ক্লাস করে না, ওদের সত্যিই একটুখানি এই ব্যাপারটা থাকে, কারণ প্রচুর প্রোডাক্ট কিনতে হয়, কোর্সের ফিস দিতে হয়, সব মিলিয়ে একটু কম খরচ হবে এরকম জিনিস ওরা চায়। কিন্তু শিখতেও তো হবে। তো সেই জন্য আমি ওদেরকে গাইড করেছিলাম যে ঠিক আছে, তোমরা সবাই মিলে একটাই জুয়েলারি বানাও, সবাই মিলে কস্টিংটা ভাগ করে নাও, ফুলগুলোর কস্টিংটা। তো ওরা সেইভাবেই কিন্তু করেছিল। কিন্তু ওই যে শিখতে তোমাকে হবেই, মুক্তি নেই। আমার ক্লাসে যখন কেউ ভর্তি হয়, আমি কিন্তু আগেই বলে দিই যে আমাদের এখানে কোনো ডিউরেশন ওইরকমভাবে মেনটেন থাকে না, যে 12টা ক্লাস দেবো, 10টা ক্লাস দেবো, আমি কিন্তু এইভাবে ক্লাস করাই না। আমাদের এখানে যতক্ষণ না তুমি শিখছো প্রপারভাবে, ততক্ষণ ক্লাস চলতে থাকে। যেমন এখানে কিন্তু ওরা বৃদ্ধি আর হলদি নর্মালি একটা প্র্যাকটিস পাওয়ার কথা, বাট ওদের অলরেডি দুটো করে প্র্যাকটিস ওরা পেয়ে গেছে। আর এখানে আজকের ওরা যেহেতু একটাই জুয়েলারি বানিয়েছে, তো সেই জন্যে একজনের হয়ে গেলে শ্যুট, আর একজন সেটা পরবে। দেখো, একটা জুয়েলারি বানাক, কিন্তু বানাতে ওদের হবে, এটাই ছিল আমার বক্তব্য। আর সেই আমার চাপে পড়ে ওরা কিন্তু সবাই বানিয়েছিল, এবং তারপরে সেগুলো পড়ে পড়ে ওরা খুব সুন্দর করে ভিডিও নিয়েছে। তবে ওই যে, প্রফেশনাল তো ওরা কেউ নয়, তো সেই জন্যে ভিডিওগুলো অতটা প্রফেশনালভাবে আসেনি। কিন্তু এটাই যা এসছে আমার কাছে অনেক, কারণ ওরা কেউই প্রফেশনাল নয়। কেউ তো একদিনে প্রফেশনাল হয় না, কিন্তু একদিন নিশ্চয়ই প্রফেশনাল হবে। কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু।